দেখবে ভগবান এসে তোমার চরণের দাস হয়ে যাবে, তোমার চরণের দাস পেয়ে যাবে ভগবান। অনেকে দেখবেন বাবা বাহিরটা কঠিন কিন্তু ভিতরটা নরম। বাহিরটা দেখা যায় খুব কঠিন কিন্তু ভিতরটা নরম, কেউ দেখতে পায়। তার প্রমাণ দিয়েছিলেন ওই যে ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণকে মারার চেষ্টা করেছিলেন বাবা, অনেক কিছু করেও রামচন্দ্র রাবণকে মারতে পারছেন না। কেন না, রাজা রাবণ মা দুর্গার আরাধনা করে, শক্তির আরাধনা করে বেঁচেছিল। বিভীষণ তখন রামচন্দ্রকে বললেন, প্রভু রাবণকে যদি মারতে হয় তোমাকে দুর্গা পূজা করতে হবে। দুর্গা পূজা বলে? হ্যাঁ, রামচন্দ্র করেছিলেন ওই যে অকাল বোধন পূজা আশ্বিন মাস। রামচন্দ্র বললেন, বিভীষণ আমি যে দুর্গা পূজা করব কেন? বলে রাবণকে মারতে হলে তোমাকে দুর্গা পূজা করতে হবে, মা দুর্গাকে সন্তুষ্ট করতে হবে। কেননা মা দুর্গার পূজা করে শক্তির আরাধনা করে তো রাবণ বেঁচে আছে। তা তো বুঝলাম বিভীষণ, কিন্তু আমার এই দলে সব তো বানর হনুমান, কেউ তো ব্রাহ্মণ না। তাহলে পূজার ব্রাহ্মণ যদি না হয়, পুরোহিত যদি না হয়, পূজা করবে কে? ব্রাহ্মণ তো না। বিভীষণ বলেছিলেন, প্রভু দয়াময় তুমি কি জানো না এই সারা লঙ্কায় একজনই বিদর্ভ ব্রাহ্মণ পুরোহিত আছেন, তিনি হলেন আমার দাদা রাবণ রাজা। রাবণ রাজা, তুমি আমার দাদাকে নিমন্ত্রণ পাঠাও। রামচন্দ্র বলেছিলেন, বিভীষণ তোমার কি মাথা ঠিক আছে? আমি রাবণকে মারার জন্য অকাল বোধন পূজা করব, আর রাবণ আসবে আমার পূজার পুরোহিত্য করতে? সে আসবে কখনো? বিভীষণ বলেছিলেন, প্রভু তুমি জানো না পুরোহিত মানে কি জানো? পুরোহিত, পুর মানে নগর বা গ্রাম, আর হিত মানে মঙ্গল। যে সারা নগরের মঙ্গল করে, গ্রামের মঙ্গল করে, সেই তো পুরোহিত। যে পুরোহিতকে ডাকবে, পুরোহিতকে তার কাছেই যেতে হবে, সেই তো পুরোহিত যে নগরের মঙ্গল করবে। নিমন্ত্রণ পাঠাও, দেখবে আমার দাদা আসবে। বাবা রাবণ তো আর দুরাচারী ছিলেন না, তার হৃদয়েও প্রেম ভক্তি ছিল, সেটা কেউ দেখতে পায়নি। বাহিরটা কঠিন কিন্তু মনে রামের জন্য আছে অগাধ ভক্তি ভালোবাসা। তো পুরোহিত নিমন্ত্রণ করতে যাবে কে? রামচন্দ্র লক্ষণকে ডাক দিয়েছে, লক্ষণ যাও তুমি লঙ্কায় গিয়ে রাজা রাবণকে পুরোহিতের নিমন্ত্রণ করে এসো। যেই বলেছে পুরোহিত নিমন্ত্রণ করে এসো রাবণকে, দাদা সে আমাদের শত্রু, আর তাকে নিমন্ত্রণ করতে যাব? হ্যাঁ যাও না, আমি তোমায় বলছি তুমি যাও। লক্ষণ চিন্তা করছে, যেহেতু আমাদের শত্রু, সে শত্রুর বাড়িতে আমি একা যাব, আমাকে একা পেয়ে যদি আক্রমণ করে। তাই কোমরে ছোট একটা ছুরি নিয়েছে। রামচন্দ্র সেটা দেখতে পেয়েছে। লক্ষণ যাচ্ছ পুরোহিত নিমন্ত্রণ করতে, কোমরে ছুরি নিয়ে যাচ্ছ, ফেলে দাও, ফেলে দাও ছুরি। ছুরি নিয়ে কখনো কেউ পুরোহিত নিমন্ত্রণ করতে যা? ফেলে দাও, আমি বলছি। লক্ষণ চিন্তা করলো, যদি বিপদ হয়, দাদার কথা শুনলো না, কোমরে ছুরিটা নিয়ে গেছে। লক্ষণ গিয়ে যখন লঙ্কাপুরীর দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে বাবা, দেখলো কি এদিকে মন্দাদরী মায় আমার, তারে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি হারায় বসে
যেন একটা পুত্র এসে আমায় একটু মা বলে ডাকে। আমার বুকটা যে খা খা করছে মা ডাক শোনার জন্য। যখন কাছে লক্ষণ গিয়ে ডাক দিয়েছে, মা। ও মা, কে কে আমায় মা বলে ডাকলো? আমার তাপিতে পরাণটা শীতল হলো। কে ডাকলো? লক্ষণ, তুই এসেছিস বাবা, এসেছিস আমার কাছে। ভগবানের ভাই এসেছে তো বাবা। তাড়াতাড়ি করে সিংহাসন পেতে দিয়েছে। ছুটে গিয়ে ঘটিতে করে জল এনে লক্ষণের চরণ দুটি ধৌত করে দিচ্ছে। এদিকে একজন রাবণকে খবর দিয়েছে যে রামচন্দ্রের ভাই স্বয়ং ভগবানের ভাই এসেছে বাড়িতে। ভগবানের ভাই লক্ষণ এসেছে। রাবণ ছুটে ছুটে গিয়ে দেখে লক্ষণকে সিংহাসনে বসিয়ে দিয়ে ওই মন্দাদরী মা তার চরণ ধৌত করছে। রাবণ ডাক দিয়েছে, মন্দাদরী, তোমার তো 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি হারিয়ে কাঁদছো পাগলিনীর মতো হয়ে। ও মন্দাদরী, আজ তুমি লক্ষণকে পেয়ে তোমার কোলে বসাতে পারলে না। তোমার তো মা বলে ডাকার মতো কেউ না। যে চরণ পাওয়ার জন্য এই জগতে ভক্তগণ কাঁদে, কত মুনি ঋষি কাঁদে, আজকে সেই রামচন্দ্রের ভাই লক্ষণ এসেছে। তাকে তোমার কোলে একবার বসাতে পারলে না, সিংহাসনে বসালে। ও বাবা, এ কি? আবার জাগতিক জগতের জল নিয়ে তার চরণ ধৌত করছে। ওগো মন্দাদরী, তুমি কেন লক্ষণকে সিংহাসনে বসালে? তুমি কি পারলে না তোমার কোলে বসাতে? ওগো মন্দাদরী, আমার রাজ্যে কি এত জলের অভাব পড়েছে? ও মন্দাদরী, ঘটির জল দিয়ে চরণ ধোয়াচ্ছ, তুমি কি পারলে না মন্দাদরী তোমার নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতে? নিতাই গৌর হরিব। জলে চরণ ধোয়ে তোমার নয়ন জলে চরণ একবার ধোয়ায়ে দিতে। নয়ন জলে চরণ একবার ধোয়ায়ে দিতে। তোমার ত্রিতাব জ্বালা দূরে যেত নয়ন জলে চরণ। পারলে না, পারলে না ধোয়ায়ে দিতে। তোমার ত্রিতাব জ্বালা জুড়ায়ে যেত একবার নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতে। মন্দাদরী, তোমার চোখের জলের কি এতই অভাব পড়েছে? পারলে না নয়ন জল দিয়ে লক্ষণের চরণ দুটি ধৌত করতে? রাবণ দুটি বাহু প্রসার করে লক্ষণকে ডাকছে, লক্ষণ আয়, একবার আমার বুকে আয়। ওরে, আমি 1 লক্ষ সন্তান হারিয়েছি, 1.25 লক্ষ নাতি হারিয়েছি, আমার বুকটা খা খা করছে, একবার তোকে বুকে জড়িয়ে ধরে আমার তাপিতে বক্ষটা আমি শীতল করি। লক্ষণ যেতে পারছে না বাবা, কেন জানেন? ওই যে কোমরে ছুরিটাতে বারবার হাত দিচ্ছে। রাবণ দেখতে পেয়ে বলে, লক্ষণ
এসেছিস পুরোহিত নিমন্ত্রণ করতে, আবার কোমরে ছুরি নিয়ে এসেছি। ফেলে দে ছুরি, ফেলে দে, আমি তোকে কিছু করবো না। বল কেন এসেছিস? শোনো, আমার দাদা রামচন্দ্র অকাল বোধন পূজা বা দুর্গা পূজা করবে, তাই তোমাকে এসেছি নিমন্ত্রণ করতে, পুরোহিত নিমন্ত্রণ করতে। আচ্ছা, তা তো বুঝলাম, তার পূজাটা করবে কেন? আমার দাদার দুর্গা পূজা করবে কেন জানো? রাবণ বধের জন্য বা তোমার জন্য। ও আচ্ছা দাঁড়া, আমি একটু গুছিয়ে আসি, যাবো তো পূজা করতে, গুছিয়ে আসি। লক্ষণ ভাবছে আমার কথাটা মনে হয় ঠিক করে রাবণ বুঝতে পারে। এই যে রাজা রাবণ, তুমি বোধহয় আমার কথাটা ঠিক মতো বুঝতে পারোনি। আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করছে তোমাকে মারার জন্য। রাবণ চিৎকার করে বলে, লক্ষণ তুই কি ভাবছিস আমি শুনতে পাই? আমি শুনতে পেয়েছি, তবে একটু গুছিয়ে আসি। কেন জানিস? ভগবানের দর্শনে যাব তো। আমি তো পাপী, কোনদিন তার কৃপা পাই, তাই ভগবানের দর্শনে যাব, একটু গুছিয়ে আসি, ভগবানের চরণ যাতে আমি পাই। যাচ্ছে পূজা করতে। মা মন্দাদরী লক্ষণকে ডেকে বলে, বাবা লক্ষণ, মা বলে যখন আমায় ডেকেছিস, আমার স্বামীকেও আমি তোর সঙ্গে পাঠাচ্ছি পূজা করতে, তবে আমাকে একটা কথা দিতে হবে বাবা। বলো কি কথা? শোন, কোনো সন্তান চাই না তার মা বিধবা হোক, তার স্বামী মারা যায়। তুই তো আমায় মা বলে ডেকেছিস বাবা, তোর কাছে একটাই বিনতি, তুই যেন আমায় বিধবা করিস না বাবা, আমার স্মৃতির সিঁদুরে যেন বজায় থাকে। ঠিক আছে মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি জীবনে বিধবা হবে না। বাবা রাবণ মারা গেল, কিন্তু মন্দাদরী বিধবা হলো না কেন? আমাদের সনাতন ধর্মে একটা রীতি আছে, যারা শ্মশানে পোড়াতে যায়, পুড়িয়ে এসে যতক্ষণ ঘরে না আসবে ততক্ষণ কিন্তু শাঁখা সিঁদুর ভাঙবে না বা মুছবে না, এটা নিয়ম। তাই রাবণকে যারা পোড়াতে গিয়েছিলেন তারা আর কোনো দিন ঘরে ফিরে আসেনি, ঘরে আসেনি, আর মন্দাদরী স্মৃতির সিঁদুরও মুছে। তাই রাবণ, সে তো রামের ভক্ত বাবা, তবুও মন চাইলো রামের চরণে আত্মসমর্পণ করতে পারিনি। কেন পারিনি? এই রাবণ কুম্ভকর্ণ ছিলেন ওই যে গোলক বৃন্দাবনের দাড়ি জয় আর বিজয়, তাদের অভিশাপ দিয়েছিলেন ব্রহ্মার পুত্র চতুষ্কুমার, ঋষি সনক সনাতন আদি ঋষিগণ। তারা গিয়েছিলেন ভগবানের দর্শন করতে। এই চতুষ্কুমার বাবা বয়সে অনেক, কিন্তু দেখতে ঠিক ছোট, উলঙ্গ হয়ে, বাচ্চাদের যেমন সব উলঙ্গ হয়ে গেছে। মধ্যাহ্নকালে ভগবানের দর্শনের জন্য জয় বিজয় দ্বার ছেড়ে দাও। জয় বিজয় বলেছিলেন, এই যে তোমরা উলঙ্গ হয়ে এসেছো ভগবানের দর্শন করতে, যাবে আগে জামা কাপড় পরে এসো। এই অবস্থায় যাবে ভগবান দর্শন করতে, আর ভগবান ঘুমিয়ে আছে, তার কাছে এখন যাওয়া যাবে না। চতুষ্কুমার মানে ব্রহ্মার পুত্র গণ বলেছিলেন, তোমরা স্বর্গের দাঁড়ি হয়ে তোমাদের আচরণ ঠিক মানুষের মতো। আমরা উলঙ্গ হয়েছি কিনা সেদিকে তোমাদের লক্ষ্য, আমাদের ভক্তিটা তোমরা দেখলে না। তাই আমাদের সাথে যেরূপ দৈত্যের মতো আচরণ করলে, ভিতরে প্রবেশ করতে দিলে না, ভগবান দর্শন করতে দিলে না, অভিশাপ দিলাম তোমাদের দুইজনকে, তোমাদের অসুর কুলে জন্ম হবে। অভিশাপ পেয়ে জয় বিজয় কাঁদছে, ভগবানও ছুটে এসেছে, প্রভু তোমার চরণ ছাড়া আমরা কোথাও যাব না প্রভু।
ভগবান বলেন অভিশাপ যখন দিয়েছে তোমাদের তো যেতেই হবে। জয় বিজয় কাছে মুনিবর, কৃপা করে মুক্তির উপায় বলো, আমরা যে ভগবানের চরণ ছাড়া কিছু জানি। দেখো, তোমরা যদি ধরাধামে গিয়ে তার সাথে মিত্রতা করো, মানে ভগবানের সাথে মিত্রতা করে তাকে ডাকো, একে একে 7 জন্ম পরে দেখা হবে। আর তার সঙ্গে শত্রুতা করে তাকে যদি ডাকো, একে একে 3 জন্ম ভগবানের হাতেই তোমরা উদ্ধার হয়ে যাবে। কোনটা চাও? 7 জন্ম পরে দেখা, নাকি একে একে 3 জন্মে ভগবানের হাতে উদ্ধার? জয় বিজয় কেঁদে বলেছিলেন, প্রভু তোমার চরণ বিনা তো কিছু জানি না, 7 জন্ম অপেক্ষা করতে পারবো না। আমরা চাই না মিত্রতা, আমরা চাই শত্রুতা। তাই শত্রু হয়ে যাব, আর একে একে 3 জন্মে তোমার হাতে উদ্ধার হব। সেই জয় বিজয় হলো সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যক্ষ 2 ভাই, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, তারপরে দন্তবক্র শিশুপাল। তাই সে রাবণ জানে রাম ভগবান, কিন্তু শত্রুতা করতে হবে যে, তাই শত্রুতা করে শেষে ভগবানের হাতে উদ্ধার হয়ে গেল। আর আমরা এমন কৃষ্ণ বলবার মতো বদন পেয়ে, হরি বলবার মতো বদন পেয়ে কোনদিন কৃষ্ণ বলে কাঁদলাম না। এই মিছে মায়াই সংসারে শুধু আমার আমার করে মেতে আছি। একবারও কি ভেবে দেখলাম সবই তো আমার, কিন্তু আমি কার? আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব? এখনো সংসারে দিতে পারলে সবার কাছে ভালো, দিতে না পারলে কেউ ডেকে জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো। তাই যদি ভগবানের কৃপা পেতে হয়, সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে যদি ভক্তের চরণ দুটি হৃদয়ে ধরে কাঁদিতে পারো হা গোবিন্দ বলে, ভগবান কি আর দূরে থাকিতে পারে? ছুটে আসে ভক্তির কাছে, আর দুটি বাহু প্রসার করে কেঁদে বলে ভক্তরে ভক্তরে, কেন আর দূরে দাঁড়ায় কাঁদছিস? অমন করে আর কাঁদিস না রে, একবারে আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়ে একবার আয়া ভক্ত, আমার হৃদয়ে একবার আয়া ভক্ত, আমার হৃদয়ে ওরে আমার তাপিত হৃদয়, আমার তাপিত হৃদয় আমি শীতল করি, একবারে আয় ভক্ত আমার হৃদয়ে আমার তাপিত হৃদয় শীতল করি, আমার এমন
পাগল দিনা আর হয় কি না মাগনি যার তুলনা তারই কাছে বলো তারে কিসে মাগনি আমি শপথ করে বলিতে পারি তারে কিসে মাগনি শপথ করে বলতে পারি বলো তারে কিসে মাগনি যার তুলনা তারই কাছে ওরে প্রাতর অরুণ সন্ধ্যা অরুণ সন্ধ্যা করে আরেকজন কৃষ্ণ ভক্ত বাবা তিনি 100 টাকা দান করেছেন।